নবী বলেছেন যে যাকে যেখানে কবর দেবে সে সেখান থেকে উঠবে। বেলাল তাহাতা কদামি, শুনেন নবী বলেন বেলাল তাহাতা কদামি, শুধু বেলাল বাদে। বেলাল নিজের কবর দিয়ে উঠবে না। আল্লাহর নবী কয় বেলালের সিরিয়ায় দামেস্কে দাফন করা হয়েছে, কিয়ামতের ময়দানে মাটির তলায় পানির মতো একটা ডুব দিয়ে আস্তে 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 মদিনাতে এসে আমি বিশ্বনবী আমার কবর দিয়ে হযরত বেলাল উঠে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার সাহাবী আবু বকর দাঁড়িয়ে থাকবে, উমর দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেলাল সিরিয়ার দামেস্কের থেকে আমার কবরের মধ্যে এসে উঠে বেলাল ওইখানে দাঁড়ায়া আর কণ্ঠে আযান দেওয়া শুরু করে দিবি। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী মেরাজে গেছি, ওইখানে জান্নাতের মধ্যে লাঠির খটখট আওয়াজ। নবীজি বলেন জিবরাইল, এই জান্নাতের মধ্যে লাঠির খটখট আওয়াজ কেন পাওয়া যায়? জিবরাইল মুস্কি হাসি দিয়ে কয় হুজুর আপনি কি চেনেন না, আপনি কি জানেন না, আপনার মসজিদ নববীর মুয়াজ্জিন যাকে আপনি নিযুক্ত করেছিলেন জিহ্বা একটু খাটো দুর্বল বিদায় মুসল্লিরা অনেকেই পছন্দ করত না, কিন্তু আমার আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি, সম্মান এত বেশি, আল্লাহর নবী ওই বেলাল জান্নাতের মধ্যে লাঠি নিয়ে খটখট করে হাঁটতেছে, এটা হলো বেলালের লাঠির আওয়াজ। কালো হলে কি ঈমান এক নাম্বার, বেলালের মতো কালো কানবে, ও বেলাল ঈমান দাও জান্নাতে চলে যাও, আস্তে করে ঈমানের কথাটা বলে যাবে। আল্লাহ কয় ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওকে এই মুহূর্তে আমার জান্নাতে যেতে বলো, জান্নাতের গেটটা বেলালের জন্য খোলা আছে। তাহলে কি ঈমান লাগবে? সবাই বলেন শুধু ঈমান না খাঁটি ঈমান? ভাইজান আমার, খাঁটি ঈমান সবার কাছে থাকে না। তবে আমার একটা উদাহরণ দেই, কষ্ট হবে না তো? মনে করেন 2 কোটি টাকার পাথর কয় কোটি টাকা দাম? আমার চাচা মেম্বার সাহেব আব্দুল হাই সাহেব হঠাৎ করে আপনাদের এই ভুরুলিয়া বাজারে 2 কোটি টাকার একটা পাথর পাইছে। এখন আপনারা সবাই দেখলেন আসরের সময় মেম্বার সাহেব একটা পাথর পেয়ে গেছে, 2 কোটি টাকা দাম। উনি যখন বাড়িতে নিয়ে আসতেন সবাই হা করে তাকায় আছে, আল্লাহ আমরা কি পাই আর মেম্বার সাহেব কি পাইছে। ছেলেরাও বাড়িতে দেখেছে, আপনারা সবাই দেখলেন, এই এলাকার সন্ত্রাসী গুন্ডা মাস্তান সাদাবাজ যারা আছে তারাও দেখেছে 2 কোটি টাকা দিয়ে ভুরুলিয়ার একটা মার্কেট কিনে নেওয়া যাবে। আচ্ছা বলেন ওই পাথর খান যদি মেম্বার সাহেবের কাছে থাকে, রাত্রিবেলা ঘুমায়, অন্য রায়টা এই রাত্রির ঘুম কি একরকম হবে না? হ্যাঁ, একটু ভয় হবে না? কারণ এই 2 কোটি টাকার পাথর যদি কাছে থাকে, হামলা হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, অত্যাচার হতে পারে, এমনকি জীবনের ভয়ও থাকতে একবারে কাটিয়ে দিয়ে হয়তো চাচার কাছ থেকে পাথর চিন্তায় করে নিয়ে যাবে। তার মানে বোঝা গেল ওই দামি জিনিস কাছে থাকলে তারপরে বিপদ থাকে। তাই যদি হয় 2 কোটি টাকার পাথর নিয়ে ঘুমাইতে গেলে যদি ভয় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, যার কাছে যারা পরিমাণ ঈমান থাকবে 7 দুনিয়ার মতো জান্নাত থাকবে। ওই খাঁটি ঈমান যার কাছে থাকবে এই দুনিয়ায় তার উপরে হামলা হবে, তার উপরে মামলা হবে, তার উপরে অত্যাচার হবে, তার উপরে জুলুম হবে, বিনা কারণে তার জেলখানায় যাওয়া লাগবে। ঈমান খাঁটি ঈমান যার কাছে থাকবে, বিনা অপরাধে হয়তো তার ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে। খাঁটি ঈমান যার কাছে থাকবে, এই জালেম স্বৈরাচারীরা হয়তো ষড়যন্ত্র করে কোষ ফায়ার দিয়ে মেরে ফেলতে পারে। চলে বলেন ঠিক না? তার মানে দামি জিনিস থাকলেই তার অত্যাচার, নির্যাতন, জুলুম ভোগ করা লাগবে। এই একই কোরআনের কথা। কোন বক্তার টাকা হয়, গাড়ি হয়, ঘুড়ি বাড়ে, চেহারা বাড়ে, আর কোন বক্তা রফিকুল ইসলাম মাদানী 2.5 বছর জেল খাটা লাগে। আমির হামজা কিছুদিন ওয়াজ করার পরে 3 বছর জেল খাটতে হয়। আল্লামা সাইদিকে একাধারে 13 বছর জেল খাটতে হয়। আর আমার বাংলাদেশে এমনও বক্তা আছে 70 বছর ওয়াজ করে, এখনো জেলের বারান্দায় কোনোদিন যায়নি। কারণ উনি যখন যেমন তখন তেমন, মাটির তোলার ওয়াজ আর আকাশের ওয়াজ, সুযোগ পানি বাবা কান্দো, বাবা কান্দো, এমন দিবে কেন? কান্নার সময় আছে। আমার ইমানি জজবা দেখায়া ওই বাতিলের বিরুদ্ধে কথা বলার দরকার আছে। চরমনার পীর সাহেব যেমন ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিলের বিরুদ্ধে, যারা চরমনার মুরিদ আছে, আমি মনে করি জিকিরও করতে হবে, আমার বাতিলের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বলেন ঠিক না?
জালেমের রাজত্ব কায়েম করতে চায়, আমার যদি দেশের মানুষকে গৃহবন্দী করে রাখতে চায়, আল্লাহর কসম যারা প্রকৃত ঈমানদার খাঁটি ঈমান যার কাছে আসে, সামনে যাবে পিছনে আসবে না, জীবন দিবে, ওই স্বৈরাচারী হাসিনার বাংলাদেশে যারা হবে না। আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন তো? তার মানে খাঁটি ঈমান থাকলে তোমার উপর একটু বিপদ আপদ হইতে পারে। বলবা যে আমি টিভিতে দেখবো বাইরে যাবো না, এরকম আছে না? নাই ছেড়ে জলদি করে আর খাবো না ভাত, শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। একটা ছেলে ফিলিস্তিনি যারা যুদ্ধ করতে কোন জায়গা, মা তাকে শেষবারের মতো ভাত খাওয়াচ্ছে, ছেলেটা বলে মা ছেড়ে দাও তাড়াতাড়ি, দাও মা ছেড়ে জলদি করে আর খাবো না ভাত, শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। শুনছি মা গো ফিলিস্তিনি তোর বোন আছে দুঃখে, সেই ভাবনায় হৃদয় কাঁদে লুকমা যায় না মুখে। শুনছি মা গো ফিলিস্তিনি তোর বোন আছে দুঃখে, সেই ভাবনায় হৃদয় কাঁদে লুকমা যায় না মুখে। চাইলে মনে বিদায় শোনে খাওয়াও হাতে ভাত, শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লামা সাঈদী একটা কথা বলতো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইতে পারবো না। এটার নাম খাঁটি ঈমান। বন্ধুরা আমার, খাঁটি ঈমানের একটি উদাহরণ দিয়ে গেলাম। হযরতে সুমাইয়ার নাম কি আপনারা শুনেছেন? হযরতে সুমাইয়া একজন মহিলা মানুষ। আল্লাহু আকবার, আল্লাহর নবী হযরতে সুমাইয়ার পরিবারকে যেভাবে জান্নাতি ঘোষণা করেছেন, ইতিহাস খুঁজে দেখেন অন্য কোন পরিবারের জন্য আল্লাহর নবী এইভাবে দোয়া করে নাই। নবীজি যখন আর সুমাইয়ার পরিবারের কাজ দিয়ে যাইতো, সুমাইয়ার সন্তানটাকে কাফের বেঈমানেরা মাথা ধরে পানিতে চুপায় রাখতো, বজ 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 করে নিঃশ্বাসটা বের হতো, আল্লাহর নবী গিয়া ওখানে তার প্রতিরোধ করতেন। অজস্র স্বামী নির্যাতন ভোগ করেছে, সন্তানগুলো নির্যাতন ভোগ করেছে, আল্লাহর নবী ওই পরিবারের ওই ঘরের পাশে গিয়ে যায়, দুই কানে হাত করে বলতো, আরো জেনে মালিক, ও আমার আল্লাহ, এই সুমাইয়ার পরিবার সবগুলোকে তুমি জান্নাতে দিয়া দাও। বন্ধুরে, ইসলামের জন্য সবার আগে জীবন দিয়ে যাবে আমার ভাই যারা যদি সুমাইয়া নিজের লজ্জা ইসলামী আল্লাহু আকবার আমজান বর্ষা মেরে সুমাইয়াকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। তারপর ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ সময় কিন্তু সরে দাঁড়ায় নাই। আপনারা যদি পারেন 28 নম্বর পারা সূরাটার নাম সূরাতুত তাহরিম, সবাই বলেন নামটা কি? এইখানে হযরতে আসিয়ার জীবনীটা একটু পড়ে দেখবেন। আমার আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন, আসিয়াকে যখন ধরলো, তাফসীরের মধ্যে আছে 2 হাতে 2টা পেরেক দিয়া, জিহ্বায় একটা পেরেক দিয়া, 2 পায়ে পেরেক দিয়া একটা পাথর ধরে রেখেছে। আসিয়া, তুই শুধু একটা বার বলবি আল্লাহ। আল্লাহ হলো ফেরাউন তোর স্বামী হলো বড় আল্লাহ, আর অন্য আসমানের মালিক জমিনের মালিক যিনি সে আল্লাহ হতে পারে না। যদি না বলিস হবে তোর জীবনে এইটা শেষ দিন, এই পাথরখানা ফেলে দিয়ে তোর আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। হযরতে আসিয়া আমার মা বোনদেরকে বলে যায়, মারা এই কথা মনে রাখবেন, আসিয়া কিন্তু স্বামীর জীবনে অসম্মান করে নাই। স্বামী তন্ত্রে এই নারী চিনিবার পারে, সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে। আসিয়া ফিরাউনের বাপ-মা করে গালাগালি দেয় নাই, আসিয়া কোনোদিন ফিরাউনের ইজ্জত নষ্ট করে নাই, ওই কাফেরের সংসার করেছে ধৈর্য ধরে। আসিয়া মনে মনে শুধু একটা দোয়া করেছে, আল্লাহ রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের মধ্যে আল্লাহ পায় আমার আসিয়া কয় রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতের কাজ, তোমার জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। সুবহানাল্লাহ। কি চাইছে? একটা ঘর বানায় দিও। আবার আল্লাহ ডেকে বলেন, হ্যাঁ ফেরেশতারা আসমানটা
কেড়ে নিতে পারে নাই। আসিয়া বললেন রাস্তায় বেঁধে ফেরেশতারা রে আসমানটা ফাঁক করে ধর, আমার আসিয়া যে জান্নাত চাইছে আমি আল্লাহ শশককে মরার আগে ওর জান্নাত আমি দেখায় দেব। একবার জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য শিল্পীর জামান আসিয়ার ওই রব্বি বিমিলি ইনদা বাইতান ফিল জান্নাহ এই আয়াত নিয়ে সুন্দর করে একটা সংগীত গায় বলেছিল, মালিক তুমি জান্নাতি তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। খাঁটি ঈমান ছিল কি ছিল না?